রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিধি অনুযায়ী কাজ করা এবং ইজারা প্রক্রিয়া স্বচ্ছ হওয়া সহ নানা কারণে রাজস্ব আয় বেড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের। উপকৃত হচ্ছে সরকার এবং জনগণ। তবে ম্যাজিস্ট্রেট পদ শূন্য থাকায় বেগ পেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। রিপোর্ট করছেন শাহিন হাসান। 17 বছর পর সর্বোচ্চ দরদাতাকে প্রকাশ্যে হাটবাজার ইজারা, স্টল বরাদ্দ, 7 বছর পর ঝুলে থাকা অটোরিকশার নবায়ন দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর বাইরে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বাজার ও স্টল, পানি বিল উত্তোলনে আগের তুলনায় রাজস্ব বেড়েছে 1.5 গুণ। হাটবাজার ইজারায় উন্মুক্ত অংশগ্রহণ এবং অটোরিকশার টোকেন নবায়নে খুশি নগরবাসী। আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পরেই সিটি কর্পোরেশন এটা নজিরবিহীন হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ঠিকাদারের মতোই আমরা দরপত্র জমা দিয়েছি এবং আমরা অংশগ্রহণ করেছি। আপনি যদি ওপেন টেন্ডারের মাধ্যমে দিয়ে থাকেন, সর্বোচ্চ দরদাতা পাইছে, এরকম যদি থাকে তাহলে তার কোনো অভিযোগ নেই। বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা প্রায় 10,000, যার 4 ভাগের 1 ভাগ নবায়ন দেয়ায় বাকিগুলো নিয়ে রয়েছে জটিলতা। এছাড়া ম্যাজিস্ট্রেট না থাকায় রাজস্ব আদায়ে বেগ পেতে হচ্ছে স্টাফদের। এখন যে সময়টা আছে ওই 3 মাসের মধ্যে যদি প্রশাসক মহোদয় আমাদের একটু মাঠ পর্যায়ে একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে, তাইলে আশা করি আমরা বেশি পারবো, অনেক বেশি পারবো। ইতিমধ্যেই প্রায় 1300-র মতো নবায়ন আমাদের কার্যক্রম হয়েছে এবং এখনও চলমান আছে। আশা করি সামনের দিনগুলোতে নবায়ন আরও বেগবান হবে। আমাদের বর্তমান প্রশাসক মহোদয়ের কিছু ইনিশিয়েটিভ নেওয়ার প্রেক্ষিতে এই আদায়গুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি যে আমার রাজস্ব বিভাগ থেকে গত বছর তুলনায় অন্তত 5-7 কোটি টাকা বেশি আয় করতে পারবো আমরা। ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে জানিয়ে অবৈধ অটোরিকশার বিষয়ে অভিযানের কথা বললেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু রমজান মাস শেষ, ঈদও শেষ, এখন আমরা হয়তো অভিযানে যাব। আমরা পুলিশের সাথেও কথা বলেছি, তারা আমাদের সহযোগিতা করবে। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যিনি আছে ওনার সাথে আমরা কথা বলা আছে। এটা আমরা সবাই মিলে অভিযানে নামবো যেন অবৈধ যে যতগুলো আছে সব এগুলো যেন আর না থাকে। নিরপেক্ষ থেকে বিধি অনুযায়ী কাজ করেছেন বলে দাবি প্রশাসকের। আমি জানি না, আমি যতটুকু শুনেছি আগে এরকম টেন্ডার হতো না। তো এই যে আমি যে দোকানগুলোর বরাদ্দ দিলাম ইজারার মাধ্যমে, এটা তো অনেকে অবাক হয়েছে যে আগে তো কখনো এরকম হয় নাই। তা আমি বিধি অনুযায়ী করছি আর কি। আগে হয়তো বিধিটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হতো না, এখন হচ্ছে। গেল অর্থ বছরের জুন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় হয়েছিল প্রায় 49 কোটি টাকা। চলতি অর্থ বছরের মার্চেই আদায় হয়েছে সমপরিমাণ রাজস্ব। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।